আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? এই মুহূর্তে একটি বিষয় আমি দেখাই আপনাদেরকে। দেখেন, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি 10 টাকার নোট। এই 10 টাকার নোটটি আমি যাকেই দিচ্ছি সেই ফিরিয়ে দিচ্ছে। কারণটা কি জানেন? কারণ হলো এই যে দেখেন, এই যে কর্নারের মধ্যে টাকাটা কিন্তু পোড়া, আগুনে পোড়া। এই সাইডেও সেম দেখেন, এই যে টাকাটা আগুন দিয়ে পোড়া। তো মানুষ আগুনে পোড়া টাকা নিতে চায় না, তাও এটার দুই সাইডে পোড়া, যার কারণে এই টাকাটা কেউ নিতে চাচ্ছে না। তো এই টাকাটা যে নিতে চাচ্ছে না, এই বিষয়টা যে শুধু আপনাদেরকে জানাচ্ছি এমন নয়, বরং আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এটা একটা রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদটার এভাবে ক্ষতি করাটার কি দরকার ছিল? কেউ না কেউ তো করেছে। কোনো গরু ছাগল তো আর এটা এভাবে করে নাই, কোনো মানুষ তো অবশ্যই এটা করেছে। তাহলে এই ক্ষতিটা করার কি দরকার ছিল রাষ্ট্রীয় সম্পদের? আমার মনে হয় এই ব্যাপারে সরকারিভাবে একটা ঘোষণা করা উচিত যে টাকা যাতে করে কেউ না পড়ে। আমি যতটুকু শুনেছি যে এই টাকা দিয়ে নেশা করা হয়, এই টাকা দিয়ে নেশা করা হয় এবং এখানে আগুনের ব্যবহার হয়, যার ফলে এভাবে টাকাগুলো পুড়ে যায়। অনেক টাকার এই সাইডে পোড়া দেখেছি। যেহেতু একটা দুইটা না, হাজার হাজার এরকম নোট আছে যেগুলোর পরে শরীরের মধ্যে আপনি দেখবেন যে সাইডে এভাবে কিন্তু পোড়া আছে। তো যেহেতু হাজার হাজার নোটে এমনটা ঘটতেছে, এই জন্য আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা করা উচিত যে এই টাকা যাতে করে কেউ নেশার কাজে ব্যবহার না করে, কিংবা যে কোনো কাজেই করুক না কেন, এই টাকা রাষ্ট্রীয় সম্পদ, এটার যেন কোনো ক্ষতি না হয়।